আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মা একটা ছোট্ট একটি শব্দ, কিন্তু এর চেয়ে মধুর এই পৃথিবীতে আর কোনো শব্দ নেই। মা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য তিনি গেছেন লন্ডনে, তার ছেলে তারেক রহমান সেখানে আছে। তিনি দীর্ঘদিন চিকিৎসা পরে এখন আবার বাংলাদেশে ফিরে আসতেছেন। এটি ছিল বাংলাদেশের মানুষের প্রত্যাশা। তিনি এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ বোধ করতেছেন, যে জন্য তিনি বাংলাদেশে পথে, অর্থাৎ তিনি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। বাংলাদেশের মানুষ আশা করতেছে আল্লাহর রহমতে তিনি কালকেই বাংলাদেশে এসে পৌঁছবেন। এবং জুলাই গণঅভ্যুত্থানে অর্থাৎ 5ই আগস্টের পরে বাংলাদেশের যে ছাত্র জনতা, তরুণ, ছোট থেকে বড় সবাই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল, তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফলে যে অর্জন হয়েছে তার সুফল বিএনপি কিন্তু ইতিপূর্বে পেয়ে যাচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন তার আন্দোলন করেছিল খালেদা যে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার যে কথা ছিল, কিন্তু কোনোরকম আন্দোলন সফল করতে পারেনি। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডন গিয়েছেন সুচিকিৎসার জন্য। চিকিৎসা শেষে আবার বাংলাদেশে ফিরে আসতেছেন। অর্থাৎ মা এবং ছেলের যে দীর্ঘদিন পর যে সাক্ষাৎ হয়েছে, সেটি বাংলাদেশের মানুষকে অত্যন্ত ভালো দেখাচ্ছে। বিষয়টা অত্যন্ত সুস্থ ধারার যে রাজনীতি সেটা যেন ফিরে আসে, সেটি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করতেছে। মায়ের কাছে যে ছেলে বা ছেলের কাছে মা দীর্ঘদিন যাবৎ আলাদা হয়েছিল। ছাত্র জনতা গণঅভ্যুত্থানের ফলে তারা আবার একত্রে হয়েছে। সর্বশেষ খালেদা জিয়া তার ছেলেকে রেখে বাংলাদেশে আসতেছে। বাংলাদেশের মানুষের আশা বা প্রত্যাশা হচ্ছে যে কোনো এক সময় তারেক রহমানও বাংলাদেশে ফিরে আসবে। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাংলাদেশের সাধারণ অরাজনৈতিকভাবে যে আন্দোলন হয়েছিল, গণ আন্দোলন হয়েছিল, গণবিক্ষোভ হয়েছিল বাংলাদেশে, তারই ফলে খালেদা জিয়া এখন সুচিকিৎসা শেষে বাংলাদেশে আসতেছে। এখন বিএনপির এই জিনিসটা ভাবতে হবে যে যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল তাদেরকে সুদৃষ্টি দেওয়া। বাংলাদেশের সকল স্তরের, শুধু স্বৈরাচার বিরোধী বাংলাদেশের সকল যে রাজনৈতিক দল আছে এদের সাথে সদয় আচরণ করা, অর্থাৎ ভালো আচরণ করা। এদের আন্দোলনের ফলেই কিন্তু স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিল এবং তাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুচিকিৎসার জন্য তিনি লন্ডনে গেছেন এবং তার ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে এবং শেষে চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফেরত আসতেছেন। এর পুরোপুরি ক্রেডিট হচ্ছে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, এই তরুণ সমাজ। এই তরুণরাই হচ্ছে বাংলাদেশের মানুষের শক্তি এবং জাগ্রত করেছিল গোটা বাংলাদেশের মানুষকে। তাই বিএনপিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ভুলে যাওয়া চলবে না। ছাত্রদের কোনো কিছু ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা দৃষ্টি দেখতে হবে এবং সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য, আরও এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ তরুণ যে নতুন বাংলাদেশ গড়ার জন্য যেভাবে উদ্বুদ্ধ হয়েছে, এদেরকে বিএনপির উচিত হবে সহায়তা করা। কেননা তারা 17 বছর যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন ছিল একেবারে ব্যর্থ। আন্দোলন সফল হয়েছিল তখনই যখন বাংলাদেশের তরুণ সমাজ, তরুণ ছাত্র জনতা যখন ঝাঁপিয়ে পড়েছিল স্বতঃস্ফূর্তভাবে, অরাজনৈতিকভাবে। তাই খালেদা জিয়া বাংলাদেশে আসুক এবং বাংলাদেশে সুন্দর রাজনীতি ফিরে আসুক, সে আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ভাই বোনদের প্রতি, যারা নিহত হয়েছে বা যারা আহত হয়ে আছে, তাদের সকলের প্রতি দোয়া ও শুভকামনা থাকবে।